বলে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার কি সামগ্রিক প্রতিক্রিয়া থাকবে? প্রথমে আমি বলবো ওনার পরিবারকে এবং কোনো ব্যক্তিকে আমি কোনোদিন আক্রমণ করি না। প্রথম পরিষ্কার কথা, আমি ওনার মা বাবার পরিচয় আমি প্রথমে দিতে চাই। ক্রীড় বিক্রম কিশোর মাণিক্য এবং বিভু কুমারী দেবীজি, ওনারা রাজা এবং রানী হিসেবে পরিচিত, এই পরিচয় আমিও জানি। আমি তাদের রেসপেক্ট করি অ্যাজ এ কিং অ্যান্ড কুইন, একদম আমার পরিষ্কার। আরেকটা পরিচয় আমি ওনাদের দিতে চাই, সেটা হচ্ছে কংগ্রেসের এমপি এবং মন্ত্রী ছিলেন। আমি যাদেরকে মানে বিভু কুমারী দেবীজি এবং ক্রীড় বিক্রম কিশোরজিকে আমি যখন সমালোচনা করি, তখন কংগ্রেসের এমপি হিসাবে, কংগ্রেসের মন্ত্রী হিসাবে এই দুইজন যে কাজ করেছিলেন, সেই কাজের সমালোচনা আমি করি। কাজে এটা কোনো ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত সমালোচনার বিষয় না। আমি তাদের কংগ্রেসের কাজকর্মের সমালোচনা করতে গিয়ে এই কথাগুলি আমি সবসময় বলি যে কংগ্রেসের এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে যদি সেই সময় আমাদের ককবরকের জন্য, আমাদের ত্রিপুরার জন্য, আমাদের ত্রিপ্রাসার জন্য কিছু করতেন, তাহলে আমাদের অনেক সমস্যা আজকে থাকে না। আজকে উনি বলছেন 2028 ওনাকে মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে ত্রিপ্রাসার কিছু করা যাবে না। আমি সেখানে বলতে চাই 5 বছর আপনার হাতে সুযোগ ছিল এমডিসি হিসাবে এবং ওই যে এডিসির প্রশাসনের উনি চেয়ারম্যান হিসাবে অনেক কিছু কাজ করতে পারতেন, কিন্তু করেননি। তো এই যে কথাগুলি আমি যখন বললাম, মানুষের প্রশ্নের যখন উত্তর দিতে পারছেন না, অডিট কেন করাচ্ছেন না, এটা তো সাংবিধানিক আইন কানুনের ব্যাপার। ওনার এখানে যে রিক্রুটমেন্ট হয় তার কোনো নিয়ম নীতি মানা হয় না। তো এই কথাগুলি আমি যখন বলি, তখন উনি কেন আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেন? এই যে বডি সেভিং যে কথা, আমি শর্ট ম্যান, ইয়েস আই এগ্রি, কিন্তু এই যে ব্যক্তি আক্রমণ করাটা, আমি না, আপনি ব্যক্তি আক্রমণ করেন। আপনি যদি নিজেকে বুভাগ্রা বলে দাবি করেন, আপনার কাছ থেকে এটা রাজ্যবাসী, আমার ত্রিপ্রাসার সমাজ এক্সপেক্ট করে না যে আপনি আমাকে শর্টম্যান বলবেন, কুত্তা বলবেন, হাতি এবং কুত্তা, এইভাবে উনি করেন। আজকের সিভিলাইজ এবং এই সোসাইটিতে কেউ এইরকম এক্সপেক্ট করে, তাও প্রদ্যুৎজির কাছ থেকে? তো এটা হচ্ছে ব্যক্তি আক্রমণ। আমি তো বলেছিলাম যে ওনার পরিবার আমাদের বিজেপি আসার পরে সব থেকে ওনার রেসপেক্ট আমরা দিতে শুরু করেছি। কীভাবে? মহারাজা বীর বিক্রমজি কে ছিলেন, ওনার গ্র্যান্ডফাদার, ওনার নামে ছুটি ঘোষণা দিয়েছি, এয়ারপোর্টের এখানেও আলোচনা হয়েছে। এটা রেসপেক্ট দেওয়া, অনার দেওয়া। আর একটা কি, উনি আমাদের সঙ্গে আসার পরে আজকে প্রদ্যুৎজি দিল্লিতে গিয়ে সম্মান পান, আমাদের এখানে সম্মান পান। তো এই যে আমি তো বলেছিলাম যে আমাদের সরকার আসার পরে রয়্যাল ফ্যামিলি, আমাদের রাজ ফ্যামিলিকে আমরা সব থেকে বেশি সম্মান দিয়েছি। আমি ভুল কোথায় কোথায় বললাম ভুল? তো আমনি বাগে নয়, এর জন্যই আমি বলি যে ব্যক্তি আক্রমণ আমি না, ব্যক্তি আক্রমণ উনি করেন। এবং তিনি একটা কথা বলছেন, আমি দেখেছি, উনি বদলা নেবেন। ওনার কাছ থেকে আমি তো বলবো, আমার যদি কিছু হয়, এমনিতেই উগ্রপন্থীদের হুমকি আমার উপরে আছে, আমার যদি কিছু হয় তার জন্য প্রদ্যুৎজি দায়ী থাকবেন, প্রদ্যুৎজি দায়ী থাকবেন। কারণ উনি সবার সামনে বলেছেন রেবতীর বদলা আমি নেব। কি বদলা নেবেন উনি? আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে জানতে চাই। আমি তো ছোট পরিবার থেকে এসেছি, আমি জুমিয়া পরিবার থেকে এসেছি, উনি তো মহারাজ। কিভাবে আমাকে বলেন যে উনি বদলা নেবেন? কিসের বদলা নেবেন উনি? তো এই বদলা কিসের? কিসের বদলা? উনারই নেতা অনিমেষ বাবু, উনার বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করে, তখন আমার দোষ কোথায়? হ্যাঁ, উনার দলের মধ্যে থানচা নেই, তখন রেবতী ত্রিপুরার দোষ। ওনার পরিবারের মধ্যে থানচা নেই, ওনার মা এবং ওনার এক বোন এখনো কংগ্রেসে, এক বোনকে আমাদের বিজেপিতে দিয়ে রেখেছেন এমপি করে, উনি মাথাতে, থানচা কোথায় পরিবারে? আর সব দোষ আমার উপরে। শর্টম্যান যা কিছু কুত্তা বলে উনি আমাকে করবেন। এটা কোন মানে দেশের রাজা? উনি কোন দেশের রাজা? কোন সমাজের মানুষ উনি? আমি একজন শিক্ষিত মানুষ, একটা জনজাতি পরিবার থেকে এক ব্যক্তি যখন মাস্টার ডিগ্রি করে বিভিন্ন লেভেলে কাজ করে, সমাজের জন্য রাজনীতি করে, এই জায়গায় এমপি হয়েছি, ওনার কেন সহ্য হয় না? ওনার ব্যক্তি আক্রমণ কেন এইসব?
তো কাজে ব্যক্তি আক্রমণ আমি না, ব্যক্তি আক্রমণ উনি করেন। উনি সবার সামনে বলেছেন রেবতী ত্রিপুরার বদলা নেওয়া হবে। কি আমি অন্যায় করলাম যে আমার উপরে উনি এইভাবে হুমকি দেন? আমার যদি কিছু হয় প্রদ্যুৎজি দায়ী থাকবে। सर हम वो जखर आनी हम ऐसा नहीं रेवती त्रिपुरा किया 5 साल में एज ए एमपी। जब क्वेश्चन करेंगे तो जवाब नहीं दूंगा। इनका पिताजी इनका माताजी भी कांग्रेस के एमपी और मिनिस्टर थे ना, तो वो भी तो आना चाहिए डिस्कशन में। क्या किया इन लोगों ने? आज इनको जो सीएम पोस्ट का ये चाहिए, ठीक है, 2028 में उस समय हो सकता था कांग्रेस आकर दे देते, वीर विक्रम जी को सीएम बना सकते थे या तो विभू कुमारी देवी जी को दे सकते थे, लेकिन कांग्रेस का आइडियोलॉजी ऐसा नहीं था, इसलिए नहीं मिला। लेकिन ये जो अभी बीजेपी जो सरकार है इसमें हो सकता है अगर ऐसा कोई नेता है बीजेपी में ये संभव है। जिष्णु देवर्मा जी फर्स्ट टाइम डिप्टी सीएम बना, उसके बाद गवर्नर बना। अगर बीजेपी में ऐसा कोई है हो भी सकता है, लेकिन इसके लिए मूवमेंट नहीं करना होगा, फाइट नहीं करना होगा, वॉरियर्स नहीं बनना होगा। इसमें हर कोई हम लोग कार्यकर्ता हूँ। यहाँ राजा और वॉरियर्स नहीं है, यहाँ सब कार्यकर्ता है। ये डिफरेंस है इनके साथ बीजेपी। कुमुलुंग में गैदरिंग किया, भाषण दिया, उसमें बहुत कुछ बोला और जाते समय बीजेपी पार्टी कार्यालय में अटैक किया इनका ये वॉरियर्स लोग। ये प्रद्युत जी डेमोक्रेसी को नहीं मानते, इसीलिए खुद को बुवाग्रा बोलते हैं। अगर संविधान को मानते ये खुद को बुवाग्रा नहीं बोलते और कार्यकर्ताओं को वॉरियर्स नहीं बोलते। ये प्रद्युत जी डेमोक्रेसी को नहीं मानते, इसीलिए कार्यकर्ताओं को बोल के देते हैं कि जाते समय बीजेपी का ये पार्टी कार्यालय तोड़ दो। इसलिए तोड़ा हमने नहीं किया, पहले इनका लोगों ने किया है। सर एक वीडियो मैंने सोशल मीडिया से मैंने देखा कि ऑनरेबल मिनिस्टर अनिमेष देबबर्मा जी जो कुछ बोला मैं इनको समर्थन करता हूँ। इनका कहना ये है कि प्रद्युत जी हमेशा बोलते हैं मेरा ये जो क्या है नेता नहीं चाहिए, मुझे नेता नहीं चाहिए। क्या चाहिए इनको? वॉरियर चाहिए। गणतंत्र में कोई अभी वॉरियर है? वॉरियर का मतलब क्या है? योद्धा होते हैं, हाथ में बंदूक लेके तलवार लेके जो फाइट करता है, ऐसे लोगों को वॉरियर बोला जाता है। प्रद्युत जी का ये जो कहना है इनके खिलाफ अनिमेष जी ने बोला है आज के डेट पे कोई वॉरियर्स नहीं होते, नेता होते हैं। पब्लिक के साथ मिल के पब्लिक अगर किसी को मान लिया हाँ आप लीडर हो, आप हम लोगों के लिए कुछ करो। और अनिमेष देबबर्मा जी इलेक्शन में कॉन्टेस्ट करके एमएलए बना, फिर अभी मंत्री बना, तो अनिमेष जी एक लीडर है, वो मैं भी मानता हूँ। और अनिमेष देबबर्मा जी जो कुछ बोला सही बोला। और ये जो नेता वार्ड यूज किया अनिमेष देबबर्मा जी, इनके खिलाफ ये अगर आप राजा हो, अगर आप सुप्रीम लीडर हो उस पार्टी का, आप कुमुलुंग में इतना लाखों लोग, आपका अगर लाखों गैदरिंग हो गया हो, अगर 1000 है तो लाखों लोगों के सामने पब्लिकली आप कैसे बोल सकते हो? कैसे धमकी दे सकते हो? गद्दार कैसे बोल सकते हो? आप घर में बैठ के बातचीत कर सकते थे। आप सुप्रीम लीडर हो, आप समन भेज सकते हो, सुकस कर सकते हो, लेकिन गद्दार कैसे बोल सकते हो? अनिमेष जी ने जो स्टैंड लिया है ये बहुत एकदम सही है, बहुत सही है। जैसे मुझे कुत्ते या शॉर्टमैन ऐसे बोलते हैं ना, प्रद्युत जी किसी को रेस्पेक्ट नहीं करते और वो खुद को किंग बना के किसी को लीडर बनाना नहीं चाहते। इनके सामने सब प्रजा ही रहे, इनके सामने कोई भी इंसान ना रहे, सिर्फ अकेला इंसान रहे। ऐसा एक राजा है ये प्रद्युत जी। अनिमेष द लीडर है, मैं भी मानता हूँ, और पूरा त्रिपुरा भी मानते हैं ये बात। क्यों नहीं मानेंगे? वो मंत्री है, वो एमएलए है, जरूर नेता भी है।